গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। গতদিন তোমাদের সাথে আমার বাড়িতে যে পুজো হয়েছিল সেই ব্লগটা শেয়ার করেছিলাম। তারপর আরও দুদিন কেটে গেছে। তারপর আর মাঝখানে আর কোনো ব্লগ ভিডিও এডিট করিয়ে বা শ্যুটও করিনি। আসলে মোবাইলের স্পেসটা এত ভরে গেছে, ডিলিট না করা অবধি আমি কোনো ভিডিওই করতে পারছি না। যাই হোক, তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা সকাল ৬টা থেকে শুরু করলাম। আমার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যা যা কাজকর্ম এখনো পর্যন্ত করলাম পুরোটাই শেয়ার করেছি। আজ বৃহস্পতিবার দিন অনেক কাজ থাকে। যেমন ধরো, ছেলের আজকে সকালে পড়া আছে, সাথে টিফিন নিয়ে যাবে অনেক কিছু। যদিও টিফিনটা ওর বাবা যেহেতু একটু আগের থেকে একটু চলাফেরা করছে, তো ওকে বললাম তুমি টিফিনটা দিয়ে দিও, তাহলে এত তাড়াহুড়ো করে আমাকে করতে হবে না। আর এদিকে দেখো, আমি যে চাল ধুয়ে রেখেছিলাম সেই জলটা গাছে দিয়ে দিলাম। আমার গাছগুলোতে বিশেষ কিছু পরিচর্যা করা হচ্ছে না, সময়েরও অভাব, এবং আমার যে জায়গাটা সেটা ভীষণ ছোট। যাই হোক, এইবারে আমি এসে ভাতটা করছি আর একদিকে মুগ ডাল ভাজছি। মুগ ডালটাকে প্রেসারে কিন্তু সিটি দেব, আর ওদিকে ভাতটা কিছুটা হয়ে যাওয়ার পর বন্ধ করে রেখেছিলাম মিনিট 10 মতন। আবার তারপরে আবারও গ্যাসটা ধরিয়ে দিলাম, ধরিয়ে তারপরে আবার ভাতটা নামালাম। তাতে টোটাল 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার ভাত হয়ে যায়। যাই হোক, চলো ভাত ডাল হতে হতে ওদিকে একটু চা খেয়ে আসি। এখন প্রায় ঘড়িতে বাজে 7টা। এদিকে ছেলে উঠে বই খাতা গুছিয়ে ও কিন্তু স্নানে গেছে। তার মাঝখানে সবাইকে একটু চা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড আর শাশুড়ি খাবেন র চা, আমি খাবো দুধ চা। আমি আর দেওর খাবো। আর তারপরে যেহেতু চা খেতে খেতে আমার হাজব্যান্ডকে বললাম, যাও তো তুমি একটু ওকে খাইয়ে দাও। সে কিন্তু দিব্যি খাইয়ে দিয়েছে। পরে আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করে, তোমরা এর আগেও আমার ব্লগে দেখতে পেয়েছো। আর কাজের চাপে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি। আমার ছেলের যে সাইকেলটা চুরি হয়ে গেছিলো সেটা তো আর পেলাম না। কি আর করা যাবে, এদিকে ওরও স্কুলে যেতে কোচিংয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছ সাইকেলটা, এই সাইকেলটা আবার ওকে কিনে দেওয়া হলো। কিছু করার নেই, ওর তো রাত করে ফিরতে হয়, এই কারণেই আরও কিনে দেওয়া হলো। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকেই মেঘলা করে আছে, মনে হয় এই যেন বৃষ্টি হবে। আর এদিকে দেখো আমি কত কাপড় ভিজিয়েছি। কি আর করা যাবে, চলো সমস্ত কাজগুলো করে তাড়াতাড়ি করে বেরোতে হবে। তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, আমার হাজব্যান্ড এখন কেমন আছে? আগের থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু প্রচণ্ড রোগা হয়ে গেছে। শুনেছি হার্টের রোগে নাকি রোগা হওয়াটা বেটার। কেননা শরীরের মধ্যে, রক্তের মধ্যে একদম চর্বি বা ফ্যাট থাকা চলবে না। একদম রক্তটা যেন পাতলা থাকে, তাহলেই ওদের চলাফেরা করতে সুবিধা হবে। সেই কারণে আমার বাড়িতে কিন্তু ফ্যাট জাতীয় খাবার একদম কমে গেছে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর মোছা হয়ে গেছে, কাপড়ও কাচা হয়ে গেছে। এরপরে এসেছি রান্নায়, আবার কিছুটা রান্না করছি, কিছুটা আবার অন্য কাজও করে আসছি। আসলে টাইমের মধ্যে তো আবার বেরোতে হবে। এদিকে যেগুলো কাজ না করলে নয়, সেটাও যেন চোখে খুব লাগে। আর এই দেখো, তোমরা তো জানোই আমার বেডরুম বলো, পুরো ঘরটাই বলো, পুরো ফ্ল্যাটটাই খুবই ছোট। তবু তার মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক, এই যে ড্রেসিং টেবিল দেখছো, এটার মধ্যেও কিন্তু জায়গা একদমই কম। দেখেছো তো কিভাবে এটার পাশে সেটা, সেটার পাশে এটা, এইভাবে করেই আমি কষ্ট করে করি। একদিন না একদিন ঠাকুর ঠিক মুখ তুলে চাইবে। এই প্রথম আমার বাড়িতে মোচার ঘন্টটা যেটা হবে, এত কম তেলে রান্না এর আগে কখনো করিনি। যাই হোক, সবাইকে ভালো রাখতে গেলে তো কিছুটা স্যাক্রিফাইস করতেই হবে, তাই মেনে নিয়েছি। কড়াতে তেল গরম হলে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, সাথে আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হতে হতে টমেটো দিলাম। আর তারপরে এরপরে বিভিন্ন মশলা, যেমন জিরে বাটা, মিষ্টি,
এদিকে তো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কা আর ওদিকে হলুদ গুঁড়ো এই দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে মোচাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম দেখালাম, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন মিষ্টি আর একটু জলা রাখতে হবে, রসালো টাইপের, তাহলে না খেতে বেশ ভালো লাগে। যাই হোক, আমি এইভাবে করলাম। কেমন হলো একটু তোমরা বলো। কিন্তু বাড়ির লোকেরা কিন্তু খেয়ে বেশ ভালো বলেছিল। যে কম মশলায় করেছি তাতে কোনো বোঝাই যায়নি। এই আমার মোচা পুরো রেডি। কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কে কীভাবে করো সেটাও জানালে বেশ ভালো লাগবে। আর তারপর আমার অফিসের খাবার গুছিয়ে রাখলাম। আর এবার হাসব্যান্ড খাবে রুটি আর আলু পেঁয়াজ ভাজা, সেটা করে দিচ্ছি। আর তারপরে দেওরকেও কিন্তু টিফিন করে দিয়েছি। দেওরকে দিয়েছি পাউরুটি আর জ্যাম। ও এই নিয়ে চলে গেছে, সাথে ডিম সেদ্ধ দিয়েছি। এইভাবে করেই সকালবেলা আমরা খাওয়া-দাওয়া তো করতেই হয় এবং অনেক সময় দেখা যায় একেকজনের জন্য একেক রকম হয়ে পড়ছে। কিছু করার নেই। রান্না শেষে স্নান করে বিছানাটাকে গোছাতে এলাম। আজ যেহেতু নীল নেই, বিছানাটা এভাবেই পড়েছিল। এই এতক্ষণে বিছানাটা গোছালাম। কি করা যাবে? আমি একদিকে নানান কাজকর্ম করছি, সেগুলো ধরে না আর বিছানায় উঠতে ইচ্ছে করে না। তাই এতটা দেরিতে এলাম। আর এবার অফিসের জন্য পুরো রেডি হয়েছি। আর আজকে জানো তো মাথায় বেশ করে তেল দিয়েছি। যার জন্য মুখ চোখটা একটু কেমন লাগছে। আমি খুব একটা তেল দিয়ে বাইরে যাই না। কিন্তু আজকে অগত্যা কিছু করার নেই। কদিন ধরে প্রেশারটা বেশ হাই হয়েছে। ইদানিং আমাকে প্রেশারের ওষুধও খেতে হচ্ছে। বুঝতে পারছি বিভিন্ন টেনশন মাথায় চলছে, কিছু করার নেই। তার জন্য হয়তো প্রেশারটা বেড়েছে। যাই হোক, এবার সমস্ত কিছু রেডি হয়ে গেলাম। আর ছেলের টিফিনটা একটু দেখাই কি করলাম। ওকেও কিন্তু রুটি আর আলু পেঁয়াজ ভাজা দিয়েছি। আজকে এরপরে আর সেরকম কিছু কথা বলবো না। দেখো তো তোমাদের কাছে কোন ভয়েসটা বেশি ভালো লাগে, একদম কথা না বলে ভিডিওটা সেটা, না আমি যে মাঝে কথা বলি সেটা শুনতে ভালো লাগে? কোনটা শুনতে তোমাদের বেশি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর যদি সম্ভব হয় আমি একটা কোয়েশ্চেনের মাধ্যমে দেবো, তাহলে তাতে তোমরা সবাই মিলে আনসার করো। এত পর্যন্ত তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাহলে তুমি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি যে যেখানেই থাকো ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তোমাদের সাথে করে নিয়ে সকাল থেকেই ব্লগ শুরু করেছি। আজ সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ছাতা মাথায়, কী করা যাবে, সব পরিস্থিতিকে মেনে নেওয়াটাই চলার জীবন। যে মানতে পারবে না সে হেরে যাবে। কাজেই আমাদের পরিস্থিতিগুলোকে কোনো সময় মানিয়ে নিতে হয়। চলো দেখতে থাকো বাকিটুকু। চলো তোমাদের সাথে এরপরে আবারও দেখা হচ্ছে সন্ধ্যার পরে, অফিস ছুটির পর। অফিস থেকে ছুটি হওয়ার পরে আজকে সোজা চলে গেছিলাম ওষুধ আনতে, সেই ওষুধের দোকানটায়। বাট আজকে সেখানে আর ভিডিও করিনি। আর তারপরে ছেলেদের জন্য কিছু খাবার নিয়ে বাড়ি ফিরলাম। চলো কি খাবার নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাই। আজকে এনেছি স্প্রিং রোল আর এদিকে এনেছি মোমো। এই আমাদের স্ট্রিট ফুড। যদিও স্ট্রিট ফুডের ছবিটা তুললে তোমাদের বেশ ভালো লাগতো হয়তো। যদি তোমরা এরকম টাইপের ভিডিও চাও তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তাহলে আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে। এর মাধ্যমে আজকে ব্লগ ভিডিও শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।